হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের লেট দিয়ে ন্যারেশন শেখাবো। এর আগে আমি ন্যারেশন শিখেছি, এটা ইম্পারেটিভেরই ভাগ। তো লেট দিয়ে তিন রকমভাবে ন্যারেশন হয়। লেট দিয়ে তিন রকম ন্যারেশন হয়। কি কি? একটা প্রস্তাব বোঝালে, এই প্রস্তাব বোঝালে তিনটা নিয়ম আছে। আবার দুই নম্বর হচ্ছে ইচ্ছা বোঝালে, ইচ্ছা বোঝালেও তিনটা নিয়ম আছে। তিন নম্বর হচ্ছে আদেশ, অনুরোধ, এইসব বোঝালে। প্রথমে আমি নিয়মগুলো লিখে দিচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। প্রথমে কি হচ্ছে? এক নম্বর প্রস্তাব বোঝালে। এই প্রস্তাব বোঝালের তিনটা নিয়ম আছে। প্রস্তাব বোঝালের সাব পয়েন্ট এ নিয়মটা হচ্ছে RV, মানে কি রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্ব, এর আগেই বলেছি। RV সাজেস্ট বা প্রপোজ হবে। সাজেস্ট বা প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। বি নাম্বার কি? RV ও RS কে দ্যাট দিয়ে যোগ করতে হবে, দ্যাট দিয়ে। সি নাম্বার লেট তুলে দিয়ে শুড ব্যবহার করতে হবে। দুই নম্বর ইচ্ছা বোঝালে, ইচ্ছা বোঝালেও তিনটা পয়েন্ট আছে। কি কি? এ নাম্বার RV উইশ হবে, মানে রিপোর্টিং ভার্ব উইশ হবে, উইশ। বি নাম্বার দ্যাট দিয়ে যোগ করতে হবে, মানে RV ও RS কে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। সি নাম্বার লেট তুলে দিয়ে মাইট ব্যবহার করতে হবে। তিন নাম্বার আদেশ, অনুরোধ বোঝালে। এ নাম্বার হচ্ছে RV রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড ইত্যাদি হবে। বি নাম্বার দ্যাট দিয়ে যোগ করতে হবে। সি নাম্বার লেট তুলে দিয়ে মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে হবে। এবার আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, এবার তোমরা মন দিয়ে দেখবে, তোমরা কেটে কেটে দেখবে না, সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ যদি দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখে নাও, রাম সেড লেট আস গো হোম। দেখো এখানে লেট আছে, লেট। আগেই বললাম লেট দিয়ে তিন রকমভাবে ন্যারেশন হয়। এক নম্বর হচ্ছে প্রস্তাব বোঝালে, দুই নম্বর ইচ্ছা বোঝালে, তিন নম্বর আদেশ, অনুরোধ বোঝালে। এটা প্রস্তাব বোঝাচ্ছে না এটা ইচ্ছা বোঝাচ্ছে না এটা আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে, সেটা কি করে বুঝবো? দেখে না তো না। রাম সেড লেট আস গো হোম। যদি লেটের পর আস থাকে, লেটের পর আস থাকলেই অবশ্যই প্রস্তাব বোঝাবে। এখানে কি প্রস্তাব দিচ্ছে? সে বলল আমাদের বাড়ি যাওয়া যাক, এখানে বাড়ি যাওয়ার প্রস্তাব দিচ্ছে। তো কি বললাম? লেট আস থাকলেই প্রস্তাব, কোনো কথা নাই। আস থাকলেই মানে লেটের পর আস থাকলেই প্রস্তাব। লেটসও থাকলে লেটস, লেটস, লেটসকে ভাঙলে লেট আস হয়। তো লেট আস থাকলেই প্রস্তাব। তো এখানে কি আছে? আস আছে। আস থাকলে কি হবে? প্রস্তাব। তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? প্রস্তাব হবে। প্রস্তাব মানে কি? সাজেস্ট বা প্রপোজ। সাজেস্টও লিখতে পারো, প্রপোজও লিখতে পারো। সেড যেহেতু পাস্ট, তাই সাজেস্টেড বা প্রপোজড হবে। তো রাম প্রপোজড, যা খুশি লিখতে পারি, সাজেস্টেডও লিখতে পারি, প্রপোজও লিখতে পারি। তো প্রপোজটি লিখি। এখানে যে প্রস্তাব বোঝালে আছে, প্রস্তাব বোঝানোর যে তিনটা নিয়ম আছে ABC, সেই নিয়মগুলো তোমাদেরকে দেখতে হবে। এক নম্বরে লেখা আছে প্রস্তাব বোঝালের এ নম্বরে লেখা আছে রিপোর্টিং ভার্ব। কি কি বলেছি? সাজেস্ট বা প্রপোজ হবে। এখানে প্রপোজ হলো, সেট যেহেতু পাস্ট তাই প্রপোজড হলো। এবার বি নাম্বার কি আছে? দ্যাট দিয়ে যুক্ত হবে, কিন্তু দ্যাট প্রত্যেকটা দ্যাট দিয়ে হবে। প্রস্তাব বোঝালে, ইচ্ছা বোঝালে, আদেশ বা অনুরোধ বোঝালেও দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। তাই এখানে কি হবে? দ্যাট। এবার কি দ্যাটের পর কি আছে? লেট আছে, কিন্তু আগে হবে সাবজেক্ট। মনে রাখতে হবে দ্যাট কানেক্টিভ, এখানে দ্যাটের পর সাবজেক্ট হবে। এখানে দেখো লেট আস আছে, আস। তো দ্যাটের পর কি হয়? সাবজেক্ট হয়। তো আস তো অবজেক্ট, তাই না? তো আসের সাবজেক্ট কি?
উই, এটা ভয়েসে আছে দেখবে, সাবজেক্ট অবজেক্ট। তো আসের সাবজেক্ট উই। উই মানে কি? উই মানে আমরা। তো উই মানে কি? আমরা। আমরা ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন থাকলে কোন পজিশন দেখব? ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে কি আছে? রাম আছে। রাম যেহেতু থার্ড পারসন, তাই আমরাটাও থার্ড পারসনে যাবে। আমরা, তোমরা, তাহারা বা তারা। তো তাহারা মানে কি? দে, এখানে দে হবে, দে। উই, আমরা ফার্স্ট পারসন, ফার্স্ট পজিশনে রাম আছে, রামকেই বোঝাচ্ছে। রাম না হয়ে যদি ইউ থাকতো, ইউ, তাহলে কি হতো? আমরা তোমরা হয়ে যেত। ঠিক আছে, তোমরা সেকেন্ড পারসন, তাই তোমরা সেকেন্ড পারসন হতো। তো কিন্তু রাম যেহেতু থার্ড পারসন, তাই আমরাটাও থার্ড পারসনে, আমরা, তোমরা, তাহারা, দে। এবার সি নাম্বারে কি লেখা আছে? লেট তুলে দিয়ে শুড হবে। প্রস্তাব বোঝালে যে সি নাম্বারের যে সাব পয়েন্ট আছে সেটাতে লেখা আছে লেট তুলে দিয়ে শুড হবে। তাহলে এই লেট তুলে দিয়ে শুড ব্যবহার করব, শুড। তারপরে কি আছে? গো আছে, গো। শুডের পর ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, তো গো হলো। তারপরে কি আছে? হোম, ফুল স্টপ। নেক্সট, সীতা সেড টু মি লেটস সি হিম। এখানে দেখো লেটস অ্যাপোস্ট্রোফিয়াস, লেটসকে ভাঙলে লেট আস হয়, তো এখানেও তো আস আছে। তো লেট আস, আস থাকলেই কি হবে? প্রস্তাব বোঝাবে, তো এটাও প্রস্তাব বোঝাবে। এ নাম্বারে কি লেখা আছে? প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্ব সাজেস্ট বা প্রপোজ হবে, যা খুশি লিখতে পারি, সাজেস্টেড বা প্রপোজড। সীতা সাজেস্টেড টু মি। বি নাম্বার কি লেখা আছে? দ্যাট দিয়ে যুক্ত হবে, তার দ্যাট। তারপর কি আছে? লেট তুলে দিয়ে শুড হবে, কিন্তু তার আগে তো সাবজেক্ট হবে। লেটসকে ভাঙলে লেট আস হয়, তো আস তো অবজেক্ট, তো আসের সাবজেক্ট কি? উই। উই মানে তো আমরা। আমরা কোন পারসন? আমরা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখব, কে আছে? সীতা। সীতা কোন পারসন? সীতা থার্ড পারসন। তো উই মানে আমরা, তো উই মানে আমরাটা থার্ড পারসন হবে। আমরা, তোমরা, তাহারা। তাহারা মানে কি? দে। কিন্তু এখানে দে হবে না। এখানে দেখো আমাদের, দেখা যাক, সীতা আমাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে। শুধু এখানে আমাদেরকে বলতে কি বোঝাচ্ছে? এর মধ্যে আমি আছি। সীতা তো আমাকে প্রস্তাব দিচ্ছে, এর মধ্যে আমি আছি, তাই এখানে ফার্স্ট পারসনই করবো আমরা। এখানে সীতাও আছে, আমিও আছি, তো আমাদের হবে। তো কি হবে? আমরা। আমরা ফার্স্ট পারসন কি হবে? আমরাই তো ফার্স্ট পারসন, তাই কি হবে? এখানে উই হবে। উই ফার্স্ট পারসন। ফার্স্ট পজিশন দেখো, ফার্স্ট পজিশনে সীতা আছে, সীতা থার্ড পারসন, তাও থার্ড পারসন হলো না, কারণ সীতা আমাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে। তার মানে আমাকে মানে কি? ফার্স্ট পারসন। তার মানে এখানে আমিও আছি, তাই উই মানে আমরাই হবে। এবার কি? লেট তুলে দিয়ে শুড হবে, উই শুড। তারপরে সি। এবার কি? হিম আছে, হিম। হিম কোন পারসন? হিম থার্ড পারসন। থার্ড পারসন থাকলে ওটাই থেকে যাবে, কারণ থার্ড পজিশন থাকে না, তাই হিম হিমই থাকলো, ফুল স্টপ। সি সেড লেট মি হ্যাভ এ কাপ অফ টি। এটাও কি? লেট দিয়ে আছে। এখানে কি আছে? লেট মি আছে, মি। যদি লেট আস থাকতো বা লেটস থাকতো, প্রস্তাব বোঝাতো। এখানে সেটা নেই, তার মানে প্রস্তাব হবে না, প্রস্তাব বাদ। কি থাকছে? ইচ্ছা বোঝাবে আর আদেশ, অনুরোধ বোঝাচ্ছে। এখানে কি বলছে দেখো, সি সেড, সে বলল, লেট মি হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ, আমার এক কাপ চা খাওয়া যাক। এখানে কি করছে? চা খাওয়ার ইচ্ছা করছে, ইচ্ছা। ইচ্ছা বোঝালে যে তিনটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা লিখব। তো কি আছে? এক নম্বরে, মানে এ নম্বরে লেখা আছে রিপোর্টিং ভার্ব উইশ হবে। তাহলে শেড তুলে দিয়ে কি করবো আমরা? উইশ হবে। শেড পাস্ট, তাই উইস্ট করব, সে উইস্ট। এবার কি? বি নম্বরে কি লেখা আছে? দ্যাট দিয়ে যুক্ত হবে, এখানে দ্যাট হলো,
এবার কি আছে মি, মি মানে কি আমাকে, তো মি তো অবজেক্ট, এখানে দ্যাটের পর কি হবে সাবজেক্ট, তো মি এর সাবজেক্ট কি আই, এই আই হবে আই। তো আই মানে আমি, আমি কোন পার্সন, আমি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পজিশন নেব, ফার্স্ট পজিশনে কি আছে, ফার্স্ট পজিশনে সি আছে, সি কোন পার্সন, সি থার্ড পার্সন, তাই আমি কথাটা থার্ড পার্সনে, আমি তুমি সে, সে মানে হি বা সি, এখানে তো সি আছে তাই সি থেকে গেল। এবার ইচ্ছা বোঝালে বি নাম্বারে লেখা আছে লেট তুলে দিয়ে মাইট ব্যবহার করতে, মাইট MIT মাইট, তাহলে কি হবে মাইট। এবার কি হ্যাভ, হ্যাভ মানে খাওয়া, তো মাইটের পর ভার্ব প্রেজেন্ট ফর্মে হয় হ্যাভ। তারপরে কি আছে এ কাপ অফ টি, এগুলো সবই থার্ড পার্সন, এ কাপ অফ টিটা থার্ড পার্সন, তাই থার্ড পার্সন থাকলে কি হবে ওটাই থেকে যাবে এ কাপ অফ টি। ফুল স্টপ। মিস্টার কালু সেড লেট মি কাম ইন, মিস্টার কালু কি বলছে আমাকে ভেতরে আসতে দাও, এখানে তো প্রস্তাব হবেই না, কেন হবে না, কারণ এখানে আস নেই, আস থাকলে প্রস্তাব হতো, এখানে কি আছে মি আছে, তাহলে প্রস্তাব বাদ। তারপরে কি দেখো ইচ্ছা বোঝালে হচ্ছে কিনা দেখতে হবে, এখানে কি আছে আমাকে ভেতরে আসতে দাও, এখানে কি ভেতরে আসার ইচ্ছা করছে না, আমাকে ভেতরে আসতে দাও এখানে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট, তাই রিকোয়েস্ট আদেশ অনুরোধ রিকোয়েস্ট বোঝাচ্ছে, তো রিকোয়েস্ট হলে কি হবে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টই হবে, তাহলে কি হবে সেট পাস্ট, তাই রিকোয়েস্টকেও রিকোয়েস্টেড হবে, মিস্টার কালু রিকোয়েস্টেড। কানেক্টিভ দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট হবে, তো মি, মি এর সাবজেক্ট কি আই, তো আই মানে কি আমি, মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকলে চেঞ্জ হবে, সে চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, সে চেঞ্জ হওয়া বা না হওয়াটা রিপোর্টিং ভার্বের পজিশনের পর হবে, চেঞ্জ হওয়া বা না হওয়াটা রিপোর্টিং ভার্বের পজিশনের পর হবে। এই চেঞ্জগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভালোভাবে আমি দেখিয়েছি, তোমরা দেখে নিও। তো আমি ফার্স্ট পার্সন, ফার্স্ট পজিশনে কি আছে কালু আছে, কালু কোন পার্সন, কালু থার্ড পার্সন, তো আমি কথাটা থার্ড পার্সনে, আমি তুমি সে, সে মানে কি হি বা সি, কালু যেহেতু ছেলে মিস্টার আছে তাই কি হবে হি হবে, হি আদেশ অনুরোধ বোঝালে তার যে সি নাম্বার পয়েন্ট আছে সেখানে লেখা আছে লেট তুলে দিয়ে মাইট বি অ্যালাউড টু হবে, শুধু মাইট হবে উইশ বোঝালে, আর এখানে কি মাইট বি অ্যালাউড টু, তারপরে কি কাম ইন। ফুল স্টপ। দ্য টিচার সেড লেট দ্য স্টুডেন্ট বি ড্রাইভেন আউট, শিক্ষক মহাশয় বললেন ছাত্রটিকে বের করে দাও, এখানে দেখো প্রস্তাব তো হবেই না, কারণ লেটের পর আস নেই, যদি লেটের পর আস থাকতো তাহলে প্রস্তাব বোঝাতো, তাহলে প্রস্তাব হচ্ছে না, এবার ইচ্ছা বোঝাবে কি, শিক্ষক মহাশয় কি বলছেন ছাত্রটিকে বের করে দাও, এটা ইচ্ছা করলে কি বের করা যায়, এটা ইচ্ছা হচ্ছে না, এটা কি করছে অর্ডার করছে, অর্ডার, ছাত্রটাকে বের করে দাও, এখানে কি করছে ছাত্রটাকে বের করে দাও, অর্ডার করছে, অর্ডার, তা কমান্ড করতে পারো বা অর্ডারও করতে পারি, এখানে সেড যেহেতু পাস্ট তাই আমরা পাস্ট করবো কমান্ডেড, দ্য টিচার কমান্ডেড, আর অর্ডার করলে হবে দ্য টিচার অর্ডার্ড। কানেক্টিভ কি হবে দ্যাট, দ্যাটের পর কি হবে দ্যাটের পর সাবজেক্ট হবে, সাবজেক্ট, তারপরে কি হবে লেটের পর কি আছে স্টুডেন্ট, এটা অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট করব, তো স্টুডেন্টের সাবজেক্ট কি স্টুডেন্টই হবে, স্টুডেন্ট। আদেশ অনুরোধ বোঝালে লেট তুলে দিয়ে মাইট বি অ্যালাউড টু হবে, মাইট বি অ্যালাউড টু। এবার কি আছে বি ড্রাইভেন আউট, এখানে বিটা থাকবে উঠবে না, নিয়ম অনুযায়ী একটা বি তো আছেই, এটাও বি করতে হবে, কারণ এটা লেট দিয়ে প্যাসিভ আছে,
লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পিভি ফর্ম, এটা লেট দিয়ে প্যাসিভ আছে, আমরা এটাকে প্যাসিভে রেখে দেবো। তাই কী হবে? বি ড্রাইভেন আউট। আজকেও আমি হোমওয়ার্ক দেব, যে হোমওয়ার্কগুলো দেব সেটা নেক্সট ভিডিওতে আবার অ্যান্সারটা আমি করে দেব। আজকে অ্যান্সারটা করব কি আগের ভিডিওতে, যে আগের ভিডিওতে প্রশ্ন দেওয়া ছিল, হোমওয়ার্ক ছিল, সেটার আমি সলভ করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। আগের দিনের প্রশ্নটা কি ছিল? আগের দিনের 1 নম্বর প্রশ্ন ছিল পিক আপ মাই ব্যাগ, এটা ভয়েস করতে হবে। তো দেখো এখানে আমার ব্যাগটি তুলো, এখানে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট না থাকে, এর আগে আমি ভয়েসের নিয়মে লিখেছি 3 রকমভাবে ভয়েস হয়। পিক আপ মাই ব্যাগ, এখানে কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট যদি না থাকে তাহলে 3 রকমভাবে ভয়েস হয়, এর আগে আমি শিখেছি, তোমরা দেখে নিও। তো কি বলেছি? উচিত অর্থে দেখো, প্রথম অর্থে উচিত। তো উচিত অর্থে কি? পিতামাতাকে মান্য করা উচিত, কাউকে গালি দেওয়া উচিত নয়, এইসব হবে। এখানে উচিত অর্থ হবে কি? আমার ব্যাগটা তোল। কী করছে এখানে? এখানে অর্ডার করছে, অর্ডার, তাই না? তাহলে অর্ডার করলে কী হবে? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার, এইসব হবে। এখানে তাহলে কী হবে? অর্ডার কী হবে? ইউ আর অর্ডার্ড। তারপরে কী দিয়ে যোগ হবে? টু দিয়ে, টু পিক আপ মাই ব্যাগ। ইউ আর অর্ডার্ড, এটাই প্যাসিভ হয়ে গেছে। ইউ আর অর্ডার টু পিক আপ মাই ব্যাগ। শি ডিড নট অ্যালাউ হিম, অবজেকশনটা হিম, হিমের সাবজেক্ট হি। আগেই বলেছি যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড তুলে দিয়ে অ্যামিজার বা অজ ওয়্যার ব্যবহার করতে হবে। ডিড যেহেতু পাস্ট তাই অজ বা ওয়্যার হবে। এখানে কি হবে? হি থাকলে অজ হবে। ওয়্যার কোথায় বসে? আগেই বলেছি, অজার নিয়মটা তোমরা দেখে নিও। অজার কোথায় বসে? আগেই বলেছি, সিম্পল পাস্টে আছে, তোমরা দেখে নিও। তাহলে কি হবে? হি ওয়াজ। তারপরে কি আছে? নট। ভার্ব কি হবে? পিপি ফর্ম, পিপি ফর্ম ছাড়া প্যাসিভ হয় না, তাই অ্যালাউড। তারপরে কি? বাই হার, ফুল স্টপ। হি সেড টু আস ইউ উইল নট রিবিউক মি, এটা কি আছে? ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ করতে হবে বা ন্যারেশন চেঞ্জ। এটা কোন সেন্টেন্স? রিপোর্টের স্পিচ, ইউ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের 1 নম্বরে লেখা আছে সেড টু থাকলে টোল্ড হবে, সেড টু তো আছেই, তাই হি টোল্ড আস। এবার কি? কানেক্টিভ, দ্যাট। এবার কি আছে? এবার কি আছে? ইউ। ইউ মানে কি? তুমি বা তোমরা। তুমি সিঙ্গুলার, তোমরা প্লুরাল। যেহেতু এটা সাবজেক্ট, অবজেক্ট হলে তোমাকে বা তোমাদেরকে হতো, অবজেক্ট হলে তোমাকে বা তোমাদেরকে, কিন্তু এটা কি? সাবজেক্ট, তাই তুমি বা তোমরা। তুমি সিঙ্গুলার, তোমরা প্লুরাল। তো ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন দেখো, সেকেন্ড পজিশনে আস আছে। আস মানে কি? আস মানে আমাদেরকে। আমাদেরকে সিঙ্গুলার না প্লুরাল? আমাদেরকে তো প্লুরাল। আস যদি প্লুরাল হয় তাহলে ইউটাকে আমরা প্লুরাল করব। তো প্লুরালে তুমি না তোমরা? তোমরা প্লুরাল, তোমরা হচ্ছে প্লুরাল, তাই ইউ মানে তোমরা। তোমরা কোন পারসন? তোমরা সেকেন্ড পারসন, তাই আমরা সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে আস আছে। আস যেহেতু ফার্স্ট পারসন তাই তোমরা কথাটা ফার্স্ট পারসন হবে। তোমরা, আমরা, আমরা কি হবে? উই। এবার কি? শেড পাস্ট, উইলে পাস্ট উড হবে। এখানে শুড করলেও হবে, কারণ কি? ইউ উইল আছে, উই ফার্স্ট পারসন থাকলে শ্যাল হয়, শ্যাল ফার্স্ট শুড, শুড করলেও হবে। যাক, শুড উড যা খুশি করতে পারো। আচ্ছা, উডি করো, উই উড। এবার কি আছে? নট। রিভিউক। এবার কি আছে? মি। মি মানে আমাকে, আমাকে ফার্স্ট পারসন তাই ফার্স্ট পজিশন দেখো, ফার্স্ট পজিশনে হি আছে। মি মানে কি? আমাকে, আমাকে এটা কি হবে? থার্ড পারসনে হবে। আমাকে, তোমাকে, তাকে, তাকে মানে কি? হিম বাহার।
হি ছেলে তাই হিম হবে। দ্য ম্যান সেড টু দেম হোয়েন ডিড আই গো টু ইয়োর হাউস। এখানে দেখো কোশ্চেন মার্ক আছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? আস্ক, ওয়ান্ট টু নো, এনকোয়ার হবে, তো আস্ক হবে। দ্য ম্যান আস্কড দেম। এবার কি কানেক্টিভ হবে? রিপোর্টের স্পিচ ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, যদি ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস দিয়ে যুক্ত করতে হবে, ইফ বা ওয়েদার হবে না, হয়নি থাকলো। এবার কি আছে? আগে হবে সাবজেক্ট, ডিড আছে প্রশ্নবোধক বলে সাবজেক্টের আগে ডিড আছে, কিন্তু এটার প্রশ্নবোধক হবে না, অ্যাসার্টিভ হয়ে যাবে। তো আই মানে কি? আমি। এবার কি আছে? সাবজেক্ট হবে, আই মানে আমি ফার্স্ট পারসন, ফার্স্ট পজিশনে দ্য ম্যান আছে, ম্যান থার্ড পারসন, আমি, তুমি, সে, থার্ড পারসন আমি, যেহেতু ম্যান থার্ড পারসনে, তো কি হবে? হি। এবার শেড পাস্ট আছে, ডিডকেও পাস্ট করতে হবে, পাস্ট তো আছেই, তো পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তো পাস্ট হলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের নিয়ম হ্যাড বসবেই, আর ভার্বের পিপি ভার্ব, তাহলে হ্যাড হলো, আর পিপি ভার্ব কি হবে? গো ওয়েন্ট গন। তারপর কি? টু। এবার কি? ইয়োর। ইয়োর মানে তোমার বা তোমাদের, তোমার সিঙ্গুলার, তোমাদের প্লুরাল, তো ইয়োর কোন পার্সন? ইয়োর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পজিশন দেখব, সেকেন্ড পজিশনে কি আছে? দেম আছে, দেম মানে তাদেরকে প্লুরাল, দেম যেহেতু প্লুরাল, তাই প্লুরাল কোনটা হবে? তোমার না তোমাদের? তোমাদেরটা প্লুরাল, ইয়োর মানে কি হলো তাহলে? তোমাদের, তো তোমাদের কোন পার্সন? তোমাদের সেকেন্ড পার্সন, সেকেন্ড পজিশনে দেম আছে, দেম যেহেতু থার্ড পার্সন, তাই এই তোমাদের কথাটা থার্ড পার্সনে হবে, আগে ফার্স্ট পার্সনে আনো, তোমাদের, আমাদের, এবার থার্ড পার্সনে নিয়ে যাও, আমাদের, তোমাদের, তাদের মানে কি? দেয়ার। এবার আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে, অনেকেই চেষ্টা করেছে এবং পেরেছে, তাদের অ্যান্সারটা খুব ভালো হয়েছে, আবার তোমরা চেষ্টা করবে, অনেকে কিন্তু চেষ্টাই করেনি, দেখেইনি, যদি চেষ্টা না করো তাহলে তোমরা পারবে না। কিছু আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, আর সবই ন্যারেশন চেঞ্জ। 1 নম্বর, হি সেড লেট মি স্পিক ফ্রিলি। 2 নম্বর, হি সেড লেট আস গো ফর এ ওয়াক। 3 নম্বর, শি সেড লেট আস হ্যাভ সাম ফান। 4 নম্বর, লতা সেড লেট মি ট্রাই। যারা এই ন্যারেশনটা দেখছে কিন্তু বুঝতে পারছে না, হয়তো তারা প্রথম থেকে দেখেনি, যদি প্রথম থেকে দেখে তাহলে বুঝতে পারবে, তাই তোমরা স্টেপ 1 থেকে দেখবে, স্টেপ 1 স্টেপ 2 পর দেখে যাবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।